ধন সম্পত্তি নয়, মানুষ জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমি থাই গ্লাসগুলো খুলে দিচ্ছি। আর আমার দুই পাশে রাস্তার জন্য প্রচুর আলো চলে আসে অনেক ভোরবেলা। এই যে ডাইনিং টেবিলের উপরে কাপড়-চোপড় কেটেছিলাম সেগুলো আছে, আমি ওগুলো আজকে গুছিয়ে নিব। এই যে ড্রয়িং রুমের থাই গ্লাসটা খুলে দিচ্ছি। আমার ৩ টা বেলকনি আছে, ৩ টা বেলকনিতেই আমার অনেক গাছ আছে। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, সেটা তো আপনারা সবাই জানেন। এই যে আমার গাছগুলো, গাছ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। কম বেশি সবাই গাছ ভালোবাসে। আমার গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সকাল সকাল। এই যে আর এর ভিতরে আপনাদের একটা কথাই বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর এই যে আমার বোম্বাই মরিচ গাছ, এতদিন মরিচ হয়নি, এখন এই যে মরিচ ধরেছে আর কি। গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখেন আমার বেডরুমের বেলকনিতে ২ টা গাছ ছিল। সে গাছ দুটো ১ বছর হয়ে গেছে। মাটি শক্ত হয়ে গেছে কিনা জানি না। তবে মাটির শক্তি মনে হয় কমে গেছে। গাছগুলো মরে যাচ্ছিল। সেজন্য আমি আরও ২ টা টব এনে আমি এই যে এই টবে লাগিয়ে নিচ্ছি। গাছের নাম আমি জানি না। আ বলতে পারি না। আমার অনেক গাছ আছে কিন্তু আমি গাছের নাম জানি না। আসলে এটা আমার ব্যর্থতা আরকি। তবে আমি জানার চেষ্টা করি যে কোন গাছের কি নাম। সে গাছগুলো এই যে দেখেন শিকড় কেমন নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেগুলো আমি কেটে আমি এই যে ২ টা টবে লাগিয়ে নিচ্ছি। আর এখন তো বৃষ্টির সিজন, এখন যে গাছ লাগানো হয় মাশাআল্লাহ গাছগুলো সুন্দর হয়ে ওঠে। যারা গাছ লাগাতে পছন্দ করেন, এই সময় আপনারা গাছ লাগাইতে পারেন। কাটিং থেকেও অনেক চারা করা যায়। এই যে গাছটা, এই গাছটা আমি নার্সারি থেকে ২ টা ডাল এনেছিলাম। ২ টা ডাল এনে সে বাইরে আমি লাগিয়েছিলাম। সেখানে আমার অনেক ঝাড় হয়ে গেছে। আর বেলকনিতে একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সেটা কেটে আমি এই যে আরেকটা টবে দিয়ে দিচ্ছি। এই গাছ আমার খুব পছন্দ। আমার এত ভালো লাগে যে সেটা আমি ভাষায় বলতে পারি না কেন ভালো লাগে এত। এর উপরের একটা কালার আর পাতার নিচে একটা কালার। এর কালারের জন্য আমার চোখের মানে কি বলবো? চোখ আ সরাইতে পারি না আমি এই গাছের দিক থেকে। আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আপনাদের সাথে কথা বলতে দেখেন আমার গাছ কিন্তু লাগানো হয়ে গেছে। আমি এই দুটো গ্রিলে বাঁধিয়ে দিব। যেহেতু বাঁধার সিস্টেম আছে। আর তারপরে দেখেন গ্রামের থেকে সবজি পাঠিয়েছে বাপের বাড়ির থেকে। সেগুলো আমরা ২ বোন পাশাপাশি আছি। আমাদের ২ বোনের জন্য পাঠিয়েছে। আমার বোনাই আর বোনের ছেলে এসেছে। ওদেরকে আমি দিয়ে দিচ্ছি। তা আমার বোনের ছেলে যেটা পছন্দ করেছে সেটাই ওকে দিয়ে দিচ্ছি। ও বলতেছে, "খালামণি তুমি এটা দাও, ওটা দাও।" ও যা চাচ্ছে আমি সেটা আরকি দিয়ে দিচ্ছি। আমার বোনটা অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তার তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমার বোনের ২ টা বাচ্চা আছে। আমরা ২ বোনই পাশাপাশি থাকি। এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন ডাঁটা শাক। ডাঁটা শাক তো আমি রান্না করেছিলাম, অনেক মজা হয়েছে। আর পুঁইশাক তো আপনারা কি বলেন জানি না। এটা মাচানের পুঁইশাক বলি আমরা।
মাচান থেকে কেটে দিয়েছে আর ওলের ডাঁটা পাঠিয়েছে। আর ভুঁই কামড়ি শাকটা আপনারা চেনেন কিনা জানি না। এখানে আমি আসলে দেখাতে ভুলে গেছি। তো কোনো এক সময় আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর পাঠিয়েছে এখানে ভেন্ডি। এই তো আমি ওদেরকে দিয়ে আমি বলতেছি যে, "আমার বোনকে একটু নিয়ে আসেন।" বললাম, "আপা আমি নিয়ে আসবো। একটু সুস্থ হয়ে নিক।" এই যে ওদেরকে আমি সবকিছু দিয়ে আমি এইখানে আপনাদের একটা কথাই বলবো যে, আমার যত আপুরা আছে আমাকে সাপোর্ট করবেন। ভাইয়া, আন্টি, আঙ্কেল সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোতে পারবো না। আমার সফলতা কখনোই হবে না আরকি। আপনারা আমাকে যদি সাপোর্ট করেন অবশ্যই আমি সফলতা অর্জন করতে পারবো। তারপরে দেখেন এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। এই যে ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে একটা মাখো ঝোল করবো। আর ওই যে ওলের ডাঁটাটা আমি চিংড়ি মাছ দিয়ে নারিকেলের দুধ দিয়ে রান্না করে নিয়েছি। সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এই যে কিন্তু দুপুরের খাওয়া-দাওয়াটা আপনাদেরকে আর দেখাইনি। আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসার সময় কিছু আম কিনে নিয়ে এসেছে। আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। খেতেও ভালো লেগেছে। সে আমগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি, সেটা আপনাদেরকে একটু দে দেখিয়ে দিচ্ছি। এই যে আমগুলো সব এক করে বের করে নিচ্ছে আর আপনাদের এর ভিতরে একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি তালটা গুলিয়ে নিচ্ছি। কিছু একটা করব। আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।